শালতোরার পাথর শিল্প খুলে গেল। শনিবার এই কাজের সূচনা করেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, বিধায়ক নরেন চক্রবর্তী। বক্তব্য রাখতে গিয়ে অরূপ চক্রবর্তী বলেন, আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেছি, তবে এই শিল্প পরিচালনার ক্ষেত্রে বেআইনি পথ অবলম্বন না করতেও সংশ্লিষ্ট সকলকে একাধিকবার আবেদন করতেও শোনা যায় তাকে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরূপ চক্রবর্তী বলেন, আগামী দিনে এই এলাকা বীরভূমের মতো হয়ে উঠবে, আর্থ সামাজিক উন্নতিও হবে। সব মিলিয়ে পাথর শিল্পের মাধ্যমে শালতোরার চেহারাটাই বদলে যাবে বলে তিনি দাবি করেন। বাঁকুড়া শালতোরা থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। আজকে সরকারি উদ্যোগে পঞ্চায়েত সমিতির ডাকে আজকে এই অনুষ্ঠানটা হয়েছে। আমার সঙ্গে বর্ধমান জেলার আপনার বিধায়ক, পশ্চিমবঙ্গ বিধানসভার নরেন চক্রবর্তী আমার সঙ্গে ছিল। ওই এলাকারই মানুষ, আমরা দুজনে একই জেলার লোক। আমরা এইটা শুরু করেছি। 4টে প্রজেক্ট ইমিডিয়েট সরকার অনুমোদন দিয়েছে, আরো কিছু প্রজেক্ট অনুমোদন হবে। আমাদের 200-এরও বেশি ক্রেশার মেশিন আছে। এরা পাথরটা ভেঙে এটা গোটা সারা পশ্চিম বাংলায় এটা যাবে। প্রথমত বাঁকুড়াকে দেবে প্রথম, তারপর মিদনাপুর, বিভিন্ন জায়গায় যাবে, বর্ধমানে যায়। তো এইটা একটা বিরাট সূচনা হলো। এই শিল্পটা যেটা বন্ধ হয়ে গেছিল চক্রান্তের ফলে, মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সরকারিভাবে এটা অনুমোদন পেল এবং আজ থেকে এটা শুরু করলাম বাঁকুড়ার নতুন পাথর শিল্প। মোট কত মানুষ উপকৃত হবে বলে মনে হচ্ছে? দেখুন, আজকে এক্ষুনি হয়তো হবে না, কিন্তু উইদিন 2 ইয়ার্স এটা একটা বড় জায়গা নেবে বীরভূমের মতো। এখানে অনেক প্রোডাকশন, এটা টোটাল পাথরের এরিয়া আছে। ধীরে 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 বাড়বে। এই যে লোকগুলো কাজ করে এই এলাকার, যে মানুষ সব চলে যায় বাইরে কাজ করতে, তারা কিন্তু বাইরে যাবে না, তারা ব্যাক করে যাবে। আমাদের জাস্ট শুরু হয়ে যাওয়া, এটা শুরু হলো। 2 মাস 4 মাস 5 মাস পর 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 দেখবেন 1 বছরের মধ্যে এটা পরিপূরক ভূমিকা গ্রহণ করবে। এমপ্লয়মেন্টটা বাড়বেই। বাইরে যারা চলে যেতে ঘর ছেড়ে, তাদেরকে যেতে হবে না, তারা এসে কাজ করতে পারবে। আর লোকাল যে চাহিদাটা পাথরের, সেটা মিটে যাবে। পাথরের দামটা তো কমবে, কি মনে হয়? অবভিয়াসলি দাম কমবে। উৎপাদন যখনই বেশি হবে তখন তো দাম কমবে। ঠিক আছে, আমাদের দুটো প্রবলেম ছিল, বালি এবং পাথর। এই দুটোরই সলভ হচ্ছে। বালি অলরেডি শুরু হয়ে গেছে, অনেক টেন্ডার করা হচ্ছে বালির জন্য, আরো 95টা শুরু হয়েছে। কারণ সরকার থেকে যে ঘরগুলো দেওয়া হয়েছে, সেই বাড়ি করতে পারছে না বালি, ইট, পাথরের জন্য, সেগুলো পরিপূরক ভাবে চালু হয়ে যাবে। পাথর শিল্পের সঙ্গে শ্রমিকরা বিভিন্ন সময় বিভিন্ন রোগের সমস্যার সম্মুখীন হয়, তাদের এইটা যদি যখন লার্জ স্কেলে শুরু হবে, তখন আপনাদের তো গভর্নমেন্টের তো সরকারি হাসপাতাল আছে। তাছাড়া ইএসআই গুলো হয়তো চালু হবে। যেমন বর্জরা শিল্পাঞ্চলের ক্ষেত্রে আমি যেটা শুনেছি সভামন্ত্রীর কাছে, একটা ইএসআই হসপিটাল হবে বর্জরায়, ওরা জায়গার খোঁজ করছে। সে ব্যবস্থা আসানসোলে ইএসআই রয়েছে, আর রানিগঞ্জেও আছে। শ্রমিকদের জন্য স্পেশাল হাসপাতাল তো আছে। আমরাও মন্ত্রীর কাছে দাবি জানাবো এখানে ইএসআই হসপিটাল করার জন্য সালতোরাতে। সালতোরাতে আমরা দাবি জানাবো যে একটা ইএসআই হসপিটাল তৈরি করে দেওয়া হবে। যখন ব্যাপকভাবে শ্রমিকরা কাজ করবে, অবভিয়াসলি তাড়াতাড়ি সুযোগটা পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখুন, আমাদের সরকার নমনীয় বলুন, যা বলবেন, যে আমাদের প্রতি অর্থাৎ সালতোরা ব্লকের প্রতি সহনশীলতার মধ্য দিয়ে আমাদের শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট পরিমাণে আমাদের সরকার হেল্প করেছে, সহযোগিতা করেছে। কেন বলছি, দেখুন, আমাদের সাংসদ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবার প্রিয় নয়নের মরু, সালতোরায় এসে নবজোয়ার করতে এসে পরেই আমাদের চালু করে দিয়ে গেছিলেন। কোথায় কি হয়েছে সেটা আমি বলতে পারবো না। মানুষের প্রতি দয়ালু রয়েছেন, ভালোবাসা রয়েছে, এলাকাকে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে দল চালাতে বলেছেন। তাই সার্বিকভাবে সবার মন জয় করার হচ্ছে লক্ষ্য নিয়েই সালতোরা ব্লকের পাথর শিল্প চালু। কত মানুষ উপকৃত হয়ে প্রত্যক্ষ পরে? একবারে মোটামুটি টোটাল 30 থেকে 35,000 মানুষ উপকৃত হবে। সন্তোষ কুমার মন্ডল, সালতোরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আজ সালতোরা বলে নয়, বাঁকুড়া জেলার একটা গর্বের দিন, যে বৈধ স্বীকৃতির সঙ্গে সালতোরার পাথর শিল্প শুভ উদ্বোধন। ঠিক আছে, এটা নতুন একটা পলিসির মাধ্যমে চালু হলো। রায়ত জমির উপরে এটা খনন করার একটা পলিসি, সেটা রাজ্য সরকার এই পলিসিটা করেছেন এবং সেই পলিসিটার পরিপ্রেক্ষিতে আমাদের কাগজপত্র করার ক্ষেত্রে রাজ্য সরকারের সমস্ত দপ্তরই আমাদেরকে অনেক সাহায্য করেছেন, কিন্তু অনেকটা বেশি সময় লেগে গেল, আমরা অনেকটা কষ্ট পেয়ে গেলাম, আমাদের শ্রমিকরাও অনেক কষ্ট পেয়ে গেল। তবে এরপরে আস্তে আস্তে আমাদের শিল্প সচল হয়ে যাবে এবং
আমরাও আশা করছি পুনরায় পূর্বের জায়গায় ফিরে যেতে পারবো। বাঁকুড়া জেলা একটা সময় দেখেছিলাম যে শ্রমিকরা এই জায়গা ছেড়ে অন্যত্র কাজের সন্ধানে যাচ্ছিল, তারা কি আবার ফিরে আসবে? আমরা আশাবাদী অবশ্যই ফিরে আসবে। বাড়ির কাছে কাজ পেলে কেন ফিরে আসবে না, তারা তো ফিরে আসবেই। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কত শ্রমিক যুক্ত ছিল? এখানে 20-30 হাজার শ্রমিক পরিবার সব মিলে ধরলে 20-30 হাজার লোকের, শুধু তো এই ছোট ছোট ক্রাসার গুলো বা এই ছোট ছোট মাইন্স গুলো তো নয়, এই ছোটটা সব ছোটগুলোকে একত্রিত করলে এটা অনেক বড় বৃহৎ শিল্প, অনেক বৃহৎ শিল্পের চেয়েও অনেক বড়। শ্রমিকদের সুরক্ষার জন্য বাড়তি কি নিরাপত্তা আপনারা প্রদান করছেন? শ্রমিকদের এখন যেহেতু এটা বৈধ সিস্টেমে চালু হলো, আগে যেরকম যা চলেছে, হ্যাঁ, ঠিকভাবে সরকারেরও পলিসি ছিলাম না, আমরাও বিষয়গুলো নিয়ে অবগত ছিলাম না। এখন 100% নিয়ম মেনেই চলবে, এখন শিল্প আর ওইভাবে চলবে না। হ্যাঁ, আমরা সেদিকে সজাগ। আমরা নিয়ম লাইসেন্স হয়েছে, এক্সপার্ট রাখা হয়েছে, সব এক্সপার্টরা করবে, কোনো অসুবিধা নেই। কতগুলো প্রেসার এই মুহূর্তে চালু হবে বলে মনে করছেন? কতগুলো প্রেসার? আমরা দেখুন 4টে মাইন্সের আমাদের অ্যাপ্লিকেশন হয়েছিল, তার অলরেডি 3টে রাজ্য সরকারের সমস্ত মানে অনুমোদন পেয়ে গেছি, ঠিক আছে। একটার এখনো একটু আংশিক বাকি আছে। বাকি সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সপ্লোসিভের যে পারমিশন পাওয়া যায়, যেটা ব্লাস্টিং এর পারমিশন বলছেন আপনারা, সেটা পেয়ে গেলে এটা পেয়ে গেছে, মা দুর্গা পুজোর ফার্স্ট পেয়েছে, এরপরে বাকিগুলোও পাবে। মেজিয়াতেও একটা চালু হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি সার্ভাইভ করব, আস্তে আস্তে চালু হবে। আমরা সবাই চালাবো, রেশনিং করে যা মাল পাবো সেইটা নিয়েই আমরা সবাই চালাবো। কতগুলো প্রেসার আছে? আমাদের 210টা ইউনিট আছে, এখন কতগুলো মরে গেছে বলা যাবে না, সব আর্থিক অবস্থার কারণে তারা আর ঘুরে দাঁড়াতে পারবে কিনা জানি না। তবে যেহেতু এটা একটা সরকারের পলিসি অনুসারে আমরা এগোচ্ছি, তো আগামী দিনে অবশ্যই ঘুরে দাঁড়াবে, সবাই আমরা একত্রিতভাবে কাজ করতে পারবো। আপনার নাম? প্রিয়দর্শী চক্রবর্তী। কি দায়িত্ব? আমি বাঁকুড়া জেলা পাথর শিল্প বাঁচাও কমিটির সভাপতি।